আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, কোরবানি উপলক্ষে নগদ ইসলামিকের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আজ কথা বলবো একটি প্রশ্ন নিয়ে। আমি কি কোরবানি দেব? এমন প্রশ্নের জবাবে দেব না কেন এমনটাই আসে, যেহেতু এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে এসছে শ্রেষ্ঠ ইবাদত। তার মানে হলো কোরবানির দিন কোরবানির চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর নেই। অতএব এমন ইবাদত ছেড়ে দিব কেন? করব। তাহলে কি সকলেই কোরবানি দিব? না, সকলে দিতে হবে না। যাদের উপর ওয়াজিব তারা দিবেন, যাদের উপরে ওয়াজিব নয় তারা দিবেন না। এবার প্রশ্ন আছে, কার উপরে ওয়াজিব? যার অর্থ আছে যাকাত দেয়া পরিমাণ 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, এটা বিক্রয় করলে বিক্রয় মূল্য এর যে কোনো একটির স্ট্যান্ডার্ড যদি তার হাতে বিদ্যমান থাকে ক্যাশ টাকা ওই দিনগুলিতে, ঈদুল আজহার দিন, তার মানে হলো জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত টাকা আছে আর টাকা এসছে, এটা দিয়ে তিনি পশু কিনে কোরবানি দিতে পারেন। তাহলেই তাকে কোরবানি দিতে হবে, আর না হয় হবে না। যেই বন্ধুগণের উপরে হলো না তারাও যদি ইচ্ছে করেন কোরবানি দিতে পারেন, তাহলে কি দাঁড়ালো? যে তারাও দিতে পারেন। তবে অবশ্যই জোর করে কোনো ইবাদত করতে যাবেন না। আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। আল্লাহ এমনটি চান না। অতএব যাদের উপরে ওয়াজিব তারাই এমনটি আদায় করব, যাদের উপরে ওয়াজিব নয় তারা আল্লাহর কাছে দোয়া করব, অন্যরা তাদের মাঝে গোশত বিতরণ করবে, সকলে মিলে ঈদ উৎসব পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।